রাজনীতিতে মতের অমিল থাকবে, তীব্র বিরোধিতা থাকবে, এমনকি রাজনৈতিক শত্রুতাও থাকবে, কিন্তু খেয়াল করুন, এই যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী খুব খারাপ মৌলবাদী, তারপরেও কিন্তু তিনি 2014 সালে রাজীব গান্ধীর মৃত্যুদিনে তার প্রথম শপথ গ্রহণের জন্য নির্ধারিত তারিখটি পিছিয়ে দিয়েছিলেন। মোদী হয়তো চাননি তার শপথ গ্রহণের দিন আর রাজীব গান্ধীর মৃত্যু দিবস যেন ইতিহাসের পাতায় একই দিনে লিপিবদ্ধ না হয়। এটাই রাজনৈতিক শিষ্টাচার। অথচ বাংলাদেশে আমরা কি দেখি? 15ই আগস্ট 1975 সালের সেই নৃশংস ও ভয়াবহ হত্যাকাণ্ডের দিন, যেদিন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ তার পরিবারের অধিকাংশ সদস্যকে নির্মমভাবে হত্যা করা হয়েছিল, এটি সমগ্র জাতির জন্য একটি গভীর শোকের দিন। কিন্তু দুঃখজনকভাবে এই দিনটিকে কেন্দ্র করে বিএনপি নেত্রী খালেদা জিয়ার জন্মদিন পালন নিয়ে বছরের পর বছর রাজনৈতিক বিতর্ক তৈরি করা হয়েছে। এমনকি তার প্রকৃত জন্ম তারিখ নিয়েও একাধিক সরকারি নথিতে ভিন্ন ভিন্ন তথ্য পাওয়া গেছে। প্রশ্নটি কিন্তু শুধু জন্মদিনের নয়, প্রশ্নটি হলো একজন সাবেক প্রধানমন্ত্রী ও জাতীয় নেতা হয়েও রাজনৈতিক প্রতিপক্ষের প্রতি কিংবা দেশের একটি জাতীয় শোকের দিনের প্রতি কি ন্যূনতম সংযম ও শ্রদ্ধা প্রদর্শন করা যেত না? আর গতকাল 21শে আগস্টের ঘটনা একই প্রশ্ন নতুন করে তুলে ধরেছে। 2004 সালের 21শে আগস্ট ছিল বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের অন্যতম বর্বর ও কলঙ্কজনক একটা দিন। ভয়াবহ গ্রেনেড হামলায় সেদিন আওয়ামী লীগের নেত্রী আইবি রহমান সহ বহু মানুষ প্রাণ হারিয়েছিলেন এবং শত শত মানুষ চিরতরে পঙ্গুত্ব বরণ করেছিলেন। কিন্তু যখন 2026 সালের 21শে আগস্ট শুক্রবার ঠিক একই দিন তারিখে রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব, তখন প্রশ্ন জায়গাটা খুবই স্বাভাবিক। ওনাকে বন্ধের দিনে 21শে আগস্ট কেন শপথ নিতে হবে? কারণ 2004 সালের এই দিনে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের সবচেয়ে নোংরা নির্মম যে ঘটনা ঘটেছিল, সেই নির্মমতাকে দলীয়ভাবে উপহাস করার জন্য। উদ্দেশ্য একটাই, 2004 সালের 21শে আগস্টের সেই বর্বরতাকে আজকের দিনে আমাদেরকে ভুলিয়ে দেওয়ার জন্য। এত কিছুর পরেও বিজাতিগুলো আওয়ামী লীগের কাছ থেকেই শুধু রাজনৈতিক শিষ্টাচার আর সুশীলতা প্রত্যাশা করে। যদি আমরা চাই রাজনীতি প্রতিহিংসার জায়গা থেকে বেরিয়ে আসুক, তাহলে আমাদেরকে একটা সংস্কৃতি তৈরি করতে হবে। প্রতিপক্ষের রাজনৈতিক মতকে আপনি প্রত্যাখ্যান করতে পারেন, কিন্তু তার শোকের দিনকে অসম্মান করবেন না। কারণ গণতন্ত্র শুধু ভোটাধিকারের জন্য নয়, গণতন্ত্রের আসল সৌন্দর্য হলো প্রতিপক্ষকেও মানুষ হিসাবে এবং তার শোককে শ্রদ্ধা জানানো। তাই আওয়ামী লীগকে রাজনৈতিক শিষ্টাচার শেখানোর আগে আমরা কি আপনাদের কাছ থেকেও সেই একই প্রত্যাশা করতে পারি না? দর্শক, আপনি কি মনে করেন 21শে আগস্টের মতো একটি শোকাবহ দিনকে রাষ্ট্রপতির শপথের জন্য নির্ধারণ করা কি উদ্দেশ্যপ্রণীত ছিল না? আপনার মতামত কমেন্টে জানাতে পারেন। ধন্যবাদ।